ভাইরা আমার, আল্লাহর নাম ছাড়া লেখাপড়া করলে বান্দা সব হতে পারে, মানুষ কেন হতে পারে না তার দুটো উদাহরণ। এ জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, নাম হলো তাসলিমা নাসরিন। মেডিকেল সায়েন্স লেখাপড়া কমপ্লিট করে এমবিবিএস ডাক্তার। অশিক্ষিত না শিক্ষিতা? অনেক লেখাপড়া করেছে, তাসলিমা এখন এমবিবিএস ডাক্তার। ডাক্তার হওয়ার পরে মাঝে মাঝে ডাক্তারির ফাঁকে ফাঁকে ইসলামী বই পুস্তক অধ্যয়ন করে, কোরআন পড়ে। কোরআন পরে পরে একদিন দেখে কোরআনের মধ্যে একটা আল্লাহর বিধান লেখা আছে, নারীরা বোরকা পরতে হবে, পর্দা করতে হবে। তাসলিমা এমবিবিএস ডাক্তার হওয়ার পরে, জ্ঞানী হওয়ার পরে তিনি মন্তব্য করে ফেলল, নারীদের উপরে বোরকা পরার আইন এটা জুলুম, আল্লাহ বড় জালেম। তিনি মন্তব্য করে এক কোরআনের এক বিধানকে মন্তব্য করে বলে, আল্লাহ আইন করেছে একজন পুরুষে 4 বিবি নিয়ে থাকতে পারবে, এক মহিলা কেন 4 স্বামী রাখতে পারবে না? এটা নারীদের উপরে জুলুম, আল্লাহ বড় জালেম। শুধু এই মন্তব্য চুপে চুপে করে নাই, সে বই লেখা লেখা বাজারে ছাড়ল। বইয়ের নাম অপরপক্ষ, বইয়ের নাম যাব না কেন যাব, এটি বইয়ের নাম, ডিজিটাল না। যাব না কেন যাব বইয়ের নাম। অপরপক্ষ এই সমস্ত বইয়ের মধ্যে তাসলিমা নাসরিন লেখে, আমি তাসলিমার পেট, আমি তাসলিমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা নেওয়ার অধিকার আমার, যে কেউ নির্ধারিতভাবে বাচ্চা দিতে পারবে না। আমি তাসলিমা স্বাধীনভাবে আমার স্বাধীন পেটে আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিব, এটা আমার অধিকার। যে কেউ আমাকে বিবাহের বন্ধনে ইচ্ছা রকম দিতে পারবে না। সারা দেশের মুসলমান মাথা গরম হয়ে গেল, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়ার মতো পেট এটা মানুষের হয় না, একমাত্র কুকুরনির হয়, কুকুরনির হয়। সারা বাংলাদেশের মুসলমান আন্দোলনের ঝড় তুলছে, এই কোরআনের দুশ্মনকে জমিনে দেখতে চাই না। যখন সারা দেশের মুসলমান, কোনো পীর নাই, তরিকা নাই, একজন দাড়ি কাটা মুসলমানও ময়দানে নেমে গিয়েছিল তাসলিমার বিরুদ্ধে আন্দোলনে। আমাদের একটা দাবি, আমাকে গালি দাও সহ্য করে নিব, আমার বাবার বিরুদ্ধে কথা বলবা মেনে নিব, আমার পীরেরও যদি গালি দাও মেনে নিব, তবে কোরআনের বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে বললে বিন্দু মাত্র সহ্য করে নেওয়া হবে না। ভাইরা আমার, যখন আন্দোলন পুরা চলতেছে তদানীন্তন সময়ে সরকার সাহেবা বোরকা পরাইয়া তাসলিমাকে বিদেশে সফর করায় দিল। গ্রামের একটা ভাষা আছে, যে যাকে নিন্দে সে তাকে ফিন্দে, যে যাকে নিন্দে সে তাকে পিন্দে। যেই বোরকার বিরুদ্ধে তাসলিমা অনেক ওয়াজ করেছে, অনেক বয়ান, আল্লাহ বলেন সাবধান, আমি আল্লাহ তোরে বোরকা পরাইয়াই এ জমিন থেকে পালায়ন করার সুযোগ দিলাম। বোরকা যদি না পরতি বিমান ধইরা তোর সাইজ করত। আজও তার দুনিয়াতে শান্তি নাই, শান্তি নাই। প্রশ্নটার মূল টার্গেট ফলাফল হলো এমবিবিএস ডাক্তার। এরপরেও যেই মন্তব্যগুলো আপনাদের শুনাইলাম তার লেখা বই থেকে, এই মন্তব্য কি কোনো মানুষের নাকি পশুত্বের? এমবিবিএস ডাক্তার হয়ে পশুত্বের মতো মন্তব্য কেন করেছে? একমাত্র জবাব হলো আল্লাহর নামের শিক্ষার অভাব। কলেজের প্রফেসর ক্লাসের মধ্যে ঢুকে ডাক দিয়া বলে, ছাত্র ছাত্রীরা আসুনি? বলে হ্যাঁ স্যার আসি। আমার নাম জানো? হ্যাঁ প্রফেসর স্যার আপনার নাম জানি। কি নাম? বলে আপনার নাম আহমদ শরীফ। শোন শোন, আজকে নতুন ওয়াজ করে যাই। এতদিন শুনছো মক্কা শরীফ, এতদিন তোমরা শুনেছো মদিনা শরীফ, এতদিন শুনছো হাদিস শরীফ, কোরআন শরীফ। আজকে থেকে সমস্ত শরীফ বাদ, কোরআন শরীফ, হাদিস শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ বাদ। আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট।
ভাইরা আমার, একজন শিক্ষিত প্রফেসর হয়েও যেই মন্তব্যগুলো করলো, এগুলো বিবেকহীন মন্তব্য, মানুষত্বের বাহিরের মন্তব্য। কি ব্যাপার, এমন দুর্বলতার কারণটা কি? একমাত্র জবাব হলো আল্লাহর নাম ছাড়া লেখাপড়ার অভাব। আল্লাহর নামের লেখাপড়া যদি করত তো ইমানের নূর সিনায় থাকতো। এরে তাকায় দেখো, বাঙালি মুসলমান স্কুল কলেজে ভার্সিটিতে লেখাপড়া করে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, প্রফেসর, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি। একটু বলো, মিথ্যা বলিও না, পায়ে ধরে বলি, সত্য বলো। আজকে বাংলার জমিনে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? গলায় চুরি লাগবে, একটা টাকাও ঘুষ খায় না, ঘুষ খায় না এমন নাই? তারা যদি পারে তুমি কেন পারবা না? তোমার অন্তর খারাপ, আল্লাহর রহমত তোমার উপরে নাই। আল্লাহর নামের পড়ার, আল্লাহর নাম ছাড়া পড়া পড়লে সব হতে পারে, সব হতে পারে, সব হতে পারে। আল্লাহর নাম বাদ দিয়ে যদি লেখাপড়া করে, মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না। এবার জবাব নেন, মানুষ কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তিনটা কথা বুঝো। আল্লাহ বলেন আর রহমান, রহমান হলেন তিনি। আল্লামাল কুরআন, কোরআন শিখাইলেন যিনি। খালাকাল ইনসান, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। বলার ভঙ্গিটা আমাদের বিবেকের উল্টা। আল্লাহ বলেন আমি কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আমরা দেখি না না, আল্লাহ আগে মানুষ বানাইছেন, তারপরে কোরআন শিখাইছেন। আল্লাহ আগে মানুষ বানাইছেন, তারপরে কোরআন শিখাইছেন। আমরা কোরআন শিখিয়া দুনিয়াতে আসি নাই, বরং দুনিয়াতে আইসা মাদ্রাসায় পড়ে কোরআন শিখেছি। তাহলে কথাটা এমন হওয়া তো যুক্তিযুক্ত ছিল। আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল কুরআন, আল্লামাল কুরআন। এর আগে খালাকাল ইনসান বলাটাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু না না, আল্লাহ কেন বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান? আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আমরা দেখি না আল্লাহ মানুষ বানাবার পরে কোরআন শিখাইলেন। উল্টা কেন বললেন? আসলে আমার আল্লাহর কথা উল্টা না, আমরা বুঝতে পারি না, বুঝের অভাব। ফা'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কথা হিকমত থেকে খালি না। আল্লাহ পাকের কাদেরের কথা কুদরত থেকে খালি না। এবার মুফাসসিরিনে কেরাম জবাব দিতেছেন, আল্লাহ পাক যে বললেন আমি কোরআন শিখাইলাম, তারপরে মানুষ বানাইলাম, এর ব্যাখ্যায় তার ও মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর আদালতে মানুষ কয়েক প্রকার আছে। বংশগত মানুষ, জন্মগত মানুষ আর গুণগত মানুষ। ভালো করে খেয়াল করেন, জন্মগত মানুষ, বংশগত মানুষ, গুণগত মানুষ। মানুষের বংশে জন্ম নিলে তাকে বংশগত মানুষ বলে। আদম নবী আমাদের বংশগত পিতা, আবুল বাশার। আর জন্মগত মানুষ বলে যেই বাবার ঔরসে সন্তানের জন্ম হয়, ওই বাবার থেকে বংশ জারি হয়। আমি সৈয়দ বংশের সন্তান, আমার বাবায় সৈয়দ, তার জন্মে আমিও সৈয়দ। আমার বাবায় খান সাহেব, আমিও তার জন্মে খান সাহেব। জন্মগত বাবার থেকে বংশের পরিচয়। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর আদালতে বংশগত মানুষের কোনো ভ্যালু নাই, পরিচয় চলবে না। জন্মগত মানুষের কোনো দাম নাই। আল্লাহর দরবারে একমাত্র গুণগত মানুষের দাম, গুণগত মানুষের দাম। তাহলে মানুষের গুণটা কি, ভালো করে শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক বলেন আমি মানুষকে কেন বানাইছি তার গুণের কথা এখানে বলেন। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি ইবাদত করার জন্য। কি করার জন্য? কার ইবাদত? নাকি মানুষের? কার ইবাদত? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখাওয়া জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম ইবাদত করার জন্য। তাহলে ইবাদত করাই হলো মানুষের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটাই হলো মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটাই হলো বাতির গুণ। বাতি যদি আলো না দেয় লাথি মার, এটা গুণের বাতি না। মাইকে যদি সাউন্ড না দেয় মাইক ফালায় দাও, এটা গুণের মাইক না। আল্লাহ বলেন মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটাই হলো মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটাই হলো বাতির গুণ। এবার আপনারা বুঝলে জবাব দেন মানুষ কি জন্য বানাইছেন? কি জন্য? আল্লাহ মানুষ বানাইছেন ইবাদত করার জন্য। তো ইবাদত করাটাই মানুষের গুণ। মানুষের গুণ হলো ইবাদত করা। মানুষের গুণ খানা খাওয়া না, মানুষের গুণ ঘুমানো না। কারণ মানুষের এমন একটা গুণ আল্লাহ দিয়েছেন যেই গুণটা কোনো ভিন্ন মাখলুকতের মধ্যে নাই। ও মানুষ, তুমি মনে করতেছো ইঞ্জিনিয়ারিং পাশ করে 10 তলা বিল্ডিং করেছো, এটা তোমার গুণের বহির প্রকাশ নয়।